তোমাকে যদি কোয়েশ্চেন করা হয় এইচএসসি 26 ব্যাচের সবচেয়ে বড় প্রবলেম কি, তোমরা ম্যাক্সিমাম বলবো যে ভাই আমরা ফুল সিলেবাস এক্সাম দিতেছি বিগত 5 বছর বা 6 বছর পরে। বাট এটাই সবচেয়ে বড় প্রবলেম না, সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তোমার রিভিশন দিয়ে এটাকে মনে রাখা। তোমাদের মধ্যে অনেকেই আছে, অনেক না 95%ই বলতে পারি, যাদের বই হয়তো বা শেষ হয়ে গেছে, না হইলে দেখা গেছে 80-90% শেষ হয়ে গেছে, বাট আলটিমেটলি তার পিছনের চ্যাপ্টারগুলো মনে নাই। তার মানে তোমার রিভিশন টেকনিক খুবই বাজে ছিল। সো এই রিভিশন টেকনিক বাজে হওয়ার কারণে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের পরীক্ষার সামনে খারাপ হবে। কারণ আমি যদি রুটিনটা একটু অ্যানালাইসিস করি, বিশেষ করে ফিজিক্সের আগে তোমার একদিন একদিন করে বন্ধ আছে। তো ইমাজিন করো তুমি ফিজিক্সের 10টা চ্যাপ্টার ওই একদিনের মধ্যে রিভিশন করে কিভাবে যাবা যদি তোমার আগে থেকেই পড়াটা গোছানো না থাকে। সো এতদিন যা করছো তো করে ফেলছো, বাট আজকে আমি রিভিশন হ্যাকস মানে এমন দুইটা তোমাকে মেথড বলবো, তোমার রিভিশন জার্নি পুরো চেঞ্জ করে দিবে। ঠিক আছে, প্রতিদিন বেশি না, তুমি আমাকে জাস্ট তুমি যা পড়াশোনা করো ওইখান থেকে তুমি জাস্ট প্রতিদিন আমাকে 15-20 থেকে 25 মিনিট একটু টাইম বের করে দিবা। ওই টাইমটাই দেখবা যে তোমার পুরো জার্নিকে চেঞ্জ করে দিতেছে। কারণ আলটিমেটলি তোমার সিলেবাস সব শেষ, বাট কি হয় যে ভাই পেছনে পড়া সব ভুলে যাইতেছি, এটাকে রিভিশন করতে হলে দেখা গেছে আবার অনেক বেশি সময় ধরে পড়তে হয়। বাট আমি কি করব, রিভিশন দিতে যদি তোমার 2 ঘন্টা সময় লাগে একটা চ্যাপ্টার, সেই 2 ঘন্টাকে আমি 10 মিনিটে কনভার্ট করে নিয়ে আসবো। এটাই হচ্ছে টার্গেট, এটাই হচ্ছে আমাদের টার্গেট, যে তোমার যদি 2 ঘন্টা সময় লাগে সেটাকে কমাইতে 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 10 মিনিটে নিয়ে আসবো। এতে করে দেখা যাবে যে ভাই ধরো সাপোজ তুমি 10টা চ্যাপ্টারের মধ্যে, ফিজিক্সের কথা যদি বলি, 10টা চ্যাপ্টারের মধ্যে তুমি 5টা চ্যাপ্টার আগে থেকে রিভিশন করা আছে। এই 5টা চ্যাপ্টার পরীক্ষার আগের দিন তুমি 1 ঘন্টার মধ্যে রিভিশন করে ফেলবা। এখন বাকি চ্যাপ্টারগুলো নিয়ে তুমি পড়ে থাকো। বাকি চ্যাপ্টারগুলো যদি তোমার একটা টাচও না করা থাকে, ওই একদিনের মধ্যে তুমি 2-3টা চ্যাপ্টার রেডি করে ফেলতে পারবে। ঠিক আছে, সো আমি যেহেতু আমি ফুল বই রিভিশন করতে পারতেছি না, সো আমার টার্গেট এরকম থাকবে যে ভাই আমার হাতের মানে হাতের হাতের নাগালে এরকম 5 থেকে 6টা চ্যাপ্টার বা 4 থেকে 5টা চ্যাপ্টার এমন ভাবে রেডি করে রাখবো যেটা আমার 1 থেকে 2 ঘন্টার মধ্যে আমি ফুল রিভিশন করে ফেলতে পারবো। অথবা ম্যাক্সিমাম ধরো 1 ঘন্টা না পারলাম, যেহেতু তোমার টাইম কম, টাইম বেশি থাকলে তো এটা ইজিলি করা যেত, যেহেতু টাইম কম এটা আমি 2 ঘন্টাতে রিভিশন করবো, বা 5টা চ্যাপ্টার আমি মিনিমাম 3 ঘন্টা 4 ঘন্টায় রিভিশন করবো, যেটাই হোক। ঠিক আছে, এতে করে যেটা ফেস করবে না, দেখবা যে পরীক্ষার আগের দিন একদিন চলে গেছে ভাই তোমার 2 থেকে 3টা চ্যাপ্টারের বেশি রিভিশন করা হয় নাই, সো তখনই তোমার রেজাল্টটা খারাপ হবে। সো আজকে আমাদের টার্গেট এইটাই ভাইয়া, যে আমরা 2টা ট্রিক্স নিয়ে আলোচনা করব, যে দেখবা যে পুরো চ্যাপ্টার রিভিশন করতে তোমার দেখবা যে আধা ঘন্টা 10-20 মিনিটের মধ্যে তোমার হয়ে যাচ্ছে। এটা ডিপেন্ড করে তুমি কত বেশি অ্যাকুরেটলি এটাকে অবজার্ভ করতে পারো। সো আমাদের টার্গেট থাকবে দুইটা জিনিস আমরা ফলো করব। নাম্বার 1, আমরা একটা নোট বানাবো। ঠিক আছে, এখন বলবা যে নোট বানাতে তো প্রচুর টাইম লাগে, না এটা ওই নোট না, এটা এমন একটা নোট যেটা বানাতে তোমার টাইম লাগবে না। নাম্বার 2, একটা নোট বানাবা, আর নাম্বার 2 হবে তোমার, তুমি হচ্ছে 10 মিনিট রিভিশন করবা, 10 মিনিট রিভিশন করবা, 10 মিনিট রিভিশন, এই জিনিসটা একটু করবা। এই 2টা জিনিস যদি করতে পারো, কিভাবে করবে বলতেছি, 2টা জিনিস যদি করতে পারো, তাহলে ওই যে তোমার একটা চ্যাপ্টার রিভিশন করতে তোমার 3-4 ঘন্টা লাগবে না, তুমি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ফুল চ্যাপ্টার রিভিশন করতে পারবে, যেই চ্যাপ্টারটা অলরেডি পড়ে ফেলছো। বুঝা গেছে? ওকে, সো এবার একটু খেয়াল করো যে আমাদের 2টা টেকনিক থাকবে, একটা প্রপার নোট তৈরি করা, প্রতিদিন একটু রিভিশন করা। সো আমাদের টার্গেট হচ্ছে এই প্রবলেমটা সবসময় ফেস করো। দেখো পরীক্ষার আগের দিন গেছো, তুমি একটা চ্যাপ্টার রিভিশন করবা, তোমার ম্যাটেরিয়ালি ফিক্স না, মানে কি দেখে রিভিশন করবা, আবার কি বই শুরু থেকে পড়ে শেষ করবে, এটা কি পসিবল, এটা কি সম্ভব? তারপরে তুমি টেস্ট পেপার থেকে শুরু করবা, তুমি টেস্ট পেপার থেকে একটু পড়ছো, বই থেকে একটু পড়ছো, নোট থেকে একটু পড়ছো, বিগেস্ট প্রবলেম হয়ে যায়। এই ক্ষেত্রে যেটা তোমার মার্ক করতে হবে, তোমার এটাকে বলে রিভিশন নোট বানাইতে হবে। রিভিশন নোটটা কিভাবে বানাবো? রিভিশন নোটটা বানাবা, তুমি ধরো যে একবার পড়ে ফেলছো বা একটা চ্যাপ্টার 2-3 বার অলরেডি পড়ে ফেলছো, তারপরে তুমি ভুলে যাও, তাহলে তুমি রিভিশন নোটে কি জিনিসগুলো ইনক্লুড করবা? নাম্বার 1, ঠিক আছে, একটা হচ্ছে তোমার মিস্টেক গুলা, তুমি যে একটা টপিক আছে না, টপিকে যে মিস্টেক গুলা করছো, মিস্টেক গুলো এখানে তুলে ফেলবা। কারণ রিভিশন করার সময় মানুষ আসলে কি জন্য রিভিশন করে, তোমার টপিক হয়তো বা কিছুটা মাথায় আছে, প্রসেস একবার দেখলে তোমার মনে পড়ে যাচ্ছে, বাট ওই যে ভুলগুলোর জন্য তোমাকে আবার কিন্তু প্র্যাকটিসে যাইতে হয়। কোন জায়গাতে তুমি ভুল করছো এক্সাক্ট পয়েন্টটা তুমি লিখে রাখবে, এক্সাক্ট পয়েন্টটা। বুঝা গেছে? কোন জায়গাতে তুমি ভুল করছো এক্সাক্ট পয়েন্টটা লিখে রাখবে। প্রত্যেকটা থিওরির ক্ষেত্রে সেম, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। এই কাজটা করার পরে মিস্টেক গুলা যদি তুমি লিখে রাখো, এন্ড তারপরে তুমি ধরো নতুন কোন একটা কিছু পড়ছো, নিউ থিংস লাইক ইম্পর্টেন্ট বলতে আমার কাছে ইম্পর্টেন্ট যেটা মনে হইতো সবসময়, যে জিনিসটা আমি ভুলে যাই ওটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্ট জিনিস যেটা তুমি ভুলে যাও ওইটা একটু লিখে রাখো। হ্যাঁ, এমন ভাবে একটু গুছানো ভাবে লেখার দরকার নাই, এটা হচ্ছে রিভিশন নোট, মানে এটা দেখে যাতে তুমি বুঝো
দ্যাটস এনাফ, কারো বোঝা লাগবে না। মানে তুমি তোমার মতো করে লিখে রাখছো যাতে অ্যাটলিস্ট একবার দেখলে তোমার মনে পড়ে যায়। সো এখানে দেখো আমরা মিস্টেক জিনিসগুলোকে অলরেডি পয়েন্ট আউট করে ফেলছি সবগুলোর ক্ষেত্রে। তুমি সিকিউ বলো, তুমি সিকিউ প্র্যাকটিস করছো, মিস্টেক পয়েন্টে লিখে রাখবা। এমসিকিউ প্র্যাকটিস করছো, সেটা মিস্টেক পয়েন্টগুলো লিখে রাখবা। ঠিক আছে, তোমার থিওরিতে একটা ঝামেলা হয়, সেই মিস্টেক পয়েন্টটা তুমি লিখে রাখবা, তার ইম্পর্টেন্ট পয়েন্টটা তুমি লিখে রাখবা। ঠিক আছে, সেম ভাবে তুমি সিকিউ প্র্যাকটিস করছো, সিকিউ প্র্যাকটিসে কোন সিকিউটাতে প্রবলেম হয়েছে ওই যে মার্ক করে রাখবা। এমসিকিউতে কোন এমসিকিউতে তোমার প্রবলেম হয়েছে মার্ক করে রাখবে। এতে করে কি হবে, তোমার বইতে ধরো 100টা এমসিকিউ আছে, তুমি 2-3 বার প্র্যাকটিস করে ফেলছো, এখন ওইখানে তোমার 10 থেকে 15টা এমসিকিউ দাগানো আছে, মানে এই 10 থেকে 15টা এমসিকিউ তোমার প্রবলেম। সো ফর্মুলা দেখলে কিন্তু তুমি বাকি 85টা এমসিকিউ তুমি পারবা, সো এটা তো প্র্যাকটিস করার দরকার নাই। বাকি 15টা একবার দেখে তুমি এই চ্যাপ্টার ক্লোজ করে দিবা। সো রিভিশন মানে এই নোটটার টার্গেটই এটা যে আমি কি পারি আর কি পারি না এটা থাকবে, এন্ড এইখানে আমার মিস্টেক গুলো থাকবে, যাতে আমি মিস্টেক গুলো আমি কনফার্ম করে ফেলতে পারি যে এই জায়গাগুলোতে আমার মিস্টেক হয়েছে বা এই জায়গাটা ইম্পর্টেন্ট। তাইলে দেখবা যে পুরো চ্যাপ্টারটা অল্প সময়ের মধ্যে তোমার রিভিশন হয়ে গেছে। এখন আবার নাইলে কি হবে, এটা যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি একটা চ্যাপ্টার যে শুরু করবা, এমসিকিউ তে কোনটাতে প্রবলেম তুমি নিজে জানো না, তোমার কাছে মার্ক করা নাই, সিকিউ কোনটা প্রবলেম তোমার মার্ক করা নেই, থিওরিতে কোন জায়গায় প্রবলেম তোমার থিওরি রিভিশন করে তারপর চেক করতে হবে কোন জায়গায় প্রবলেম। এই কাজটা করতে হবে। এই কাজটা করার জন্য তোমার কি আমনে অনেক বেশি টাইম লাগবে? তুমি যে কাজটা করবা, তুমি রিভিশন করতেছো, রিভিশন করার সাথে সাথে এই কাজটা করবা। ঠিক আছে, প্যারালালি এই কাজটা করবা, রিভিশন করার সাথে সাথে প্যারালালি এই কাজটা যদি তুমি করো তাইলে দেখবা তোমার কাজ কিন্তু এখানে আর কিছু করা লাগবে না। বোঝা গেছে? এটাতে 10-15 মিনিট সময় বেশি লাগবে, লাগলে এটা অনেক বেশি কাজে দিবে, কারণ 10-15 মিনিট সময় যদি তোমার বেশিও লাগে, এই যে তুমি লিখতেছো, একে তো তোমার মাথায় বেশি স্টেবল হবে, তোমার রিভিশন নোট হয়ে গেছে, পরীক্ষার আগে তোমার টেনশন করা লাগবে না। এবার আসা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, 10 মিনিট রিভিশন। এই লাস্ট মোমেন্টে সবাই রিভিশনে করতেছে, বাট এই ছোট্ট একটা জিনিস, খুব শর্ট একটা টেকনিক, খুব শর্ট, ঠিক আছে, খুব ছোট্ট একটা জিনিস বাট খুবই এফিশিয়েন্ট। ঠিক আছে, আমি যদি বলি যেটা টাইম কতটুকু লাগবে এটা করতে, টাইম লাগবে অনেক অনেক কম, তোমার টাইম অনেক কম লাগবে, বাট তোমার আউটপুটটা কেমন হবে, অনেক অনেক বেশি। টাইমটা লাগবে অনেক অনেক কম, বাট আউটপুট অনেক অনেক বেশি। কি করবা, সিম্পল, সারাদিনে তুমি যা রিভিশন করছো আজকে, ওইটা 10 মিনিট রাতে একবার রিভিশন করে ঘুমাবা, মাস্ট। এখন রিভিশন কোনগুলো করবা, এই যে তুমি যে রেগুলার যে নোট তৈরি করতেছো, তোমার যে রিভিশন নোট আছে, রিভিশন নোট থেকে একবার রিভিশন করে ফেলবা, বেশিক্ষণ লাগবে না কিন্তু, তুমি একটু আগে পড়ছো না, জাস্ট চোখ বুলায় যাবা, এতে কি হবে, যেটা ইম্পর্টেন্ট সেটা অলরেডি মাথায় আরেকবার করে সেট হয়ে যাবে। টাইম কিন্তু 10 মিনিট, প্লাস যেটা তোমার ভুল হয়েছে সেটা একবার দেখলে তোমার মনে পড়ে যাবে। আজকের ভুল যদি তুমি আজকে রাতে দেখো, ওইটা স্টেবিলিটি অনেক বাড়বে, বাট আজকের ভুল যদি তুমি 1 সপ্তাহ পরে দেখো, ওইটা আবার মনে করতে তোমার আরো টাইম লাগবে। বুঝা গেছে? সো এই ছোট্ট একটা টেকনিক যদি তুমি ফলো করতে পারো, রাতে ঘুমানোর আগে 10 মিনিট, সকালে ঘুম থেকে উঠে আগের দিনে যা পড়ছো বা 2-3 দিন ধরে যা পড়ছো 10 মিনিট রিভিশন করে ফেলো। 10 মিনিট বেশি লাগবে না, কারণ তুমি সারাদিন তো পড়ছো, তোমার সবই মনে আছে, জাস্ট ওই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট আর যে পয়েন্টগুলো মিস্টেক হয়েছে এগুলো মনে করবে। এটা করতে পারলে তোমার এই লাস্ট কয়েকদিন ইফিশিয়েন্টলি তুমি রিভিশনটা করতে পারবে। তুমি যে কোনো স্টেজে থাকো না কেন, যদি টার্গেট থাকে ভাই আমি 80% সিলেবাস শেষ করে এইচএসসি দিব, আমি 100%, আমি 70%, যেটাই করো, এই মেথডটা কাজে লাগাইতে পারলে 15 দিন অনেক কিছু করা পসিবল। ঠিক আছে, সো এইটাই হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রবলেম। তোমরা যদি এটা এখন ফলো না করতে পারো, আলটিমেটলি সাফার করবে। এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যে তখন দেখবা যে ভাইয়া এই অল্প সময়ের মধ্যে আমি ফুল বই রিভিশন করা পসিবল হইতেছে না। ঠিক আছে, সো ট্রাই টু ডু দিস। এটা যদি তুমি করতে পারো, লিটারালি অনেক বেশি বেনিফিটেড হবা।